আমরা সর্বোচ্চ আর 5 মিনিট শুনি। আমার বাবা কেমন মানুষ ছিলেন এটা আপনারা সকলে আমার চেয়ে আমার মনে হয় আপনারাই বলতে পারেন। কিন্তু সন্তান হিসেবে আমার বাবাকে আমি যতটুকু দেখেছি তার ভিতরে 2টা গুণ ছিল। একটি ছিল পবিত্র, কখনোই সে অপবিত্র অবস্থায় ছিল। আমার দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতা, আপনারা জানেন আমরা 4 ভাই সৌদি আরবে ছিলাম, আমি দীর্ঘ 5 বছর দেশে আছি শুধু এই আব্বা আমার খেদমতের উপর। আমি যতটুকু দেখেছি তার পবিত্রতা ব্যাপারে এত অ্যালার্ট ছিল, কখনোই তিনি অপবিত্র পছন্দ করতেন। এমন মুহূর্ত গেছে আমরা ডাইপার করিয়ে রাখছি পেশাবের মধ্যে, কিন্তু সে ডাইপারে পেশাব করে 3-4 লোক ধরে তারপরে তাকে বাথরুমে নিয়ে বসানো। টিস্যু পেপার যদি একটা দিতাম ওইখান থেকে ছিঁড়ে অল্প যতটুকু দরকার অতটুকুই তিনি দেবেন। কোন জিনিসের অপচয় আমি হতে দেখি। শেষ মুহূর্তে যখন হসপিটালে ছিল রাহাত আনোয়ারে ভর্তি, বৃহস্পতিবার বিকালবেলা ভর্তি করিয়েছি। শুক্রবার দিন 7:30টার সময় অসুস্থ হঠাৎ বুকে ব্যথা হলো। আমাকে বলতেছে তুমি বসো, তুমি সূরা ইয়াসিন পড়ো, সূরা ফাতিহা পড়ো, আমাকে তওবা করো। আমি সূরা ইয়াসিন পড়তে লাগলাম। হঠাৎ করে ডাক্তারের কাছে যেতে হবে, আমি তাকে কলেমায়ে শাহাদাত পড়ালাম। স্পষ্ট ভাষায় আমার সাথে তুমি কলেমায়ে শাহাদাত করবে। স্পষ্ট ভাষায় জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে তুমি চিৎকার করবে। সেখান থেকে যখন দেখলাম পরিস্থিতি ভালো, ডাক্তার রেফার করলো শেরে বাংলা মেডিকেলে, সেখানে নিয়ে গেলাম। যাওয়ার পরে শেষ মুহূর্তে আমি এবং আমার ভাই মাওলানা হাসান রফিক আমরা দুজনই পাশে ছিলাম। শেষ মুহূর্তে যখন আবার তাকে আমরা কলেমা পড়ালাম, শেষ মুহূর্তে যখন আমরা তাকে তওবা করালাম, স্পষ্ট ভাষায় তিনি তওবা করতে করতে দুনিয়া থেকে বিদায়। আমার জীবনে আমি এরকম মৃত্যু আর কখনো দেখিনি। আমার বাবা সবসময় আমাদেরকে উপদেশ দিতেন, তোমরা কারোর সাথে ঝগড়া ফসাদ করবে না, তোমরা কারোর সাথে অন্যায় আচরণ করবে না। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা 6 ভাইয়ের মধ্যে আমরা যারা আছি, আমরা এখন পর্যন্ত বাবার আদর্শ, বাবার যে আচরণ, বাবার যে ব্যবহার, তার ধারে কাছেও আমরা যেতে পারি। দোয়া চাই আমরা যেন আমার বাবার তিনি যে সামাজিক কাজগুলো করে গেছেন সদকায়ে জারিয়া, সেগুলো যেন অব্যাহত থাকে এবং আমরা আমার বাবার জন্য যেভাবে চিকিৎসার চেষ্টা করেছি, এই চিকিৎসার চেষ্টাটা যেন আমাদের বাপ মা যাদের জীবিত আছে আমাদের সবার জন্য থাকে। আর আমার মা অসুস্থ, তিনি অসুস্থ, তার জন্য দোয়ার দরখাস্ত। আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। তিনি কি একজন ভালো মানুষ ছিলেন? তিনি কি একজন ভালো মানুষ ছিলেন? আমরা অনুরোধ করব আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার বাবাকে জান্নাতের উচ্চ আলা মাকাম। আরেকটু শেষ করছি। এখন আমি আমার বাবার খেদমতে দীর্ঘদিন ছিলাম। কখনোই এত কষ্ট করছেন রোগে শোকে, কখনো বিরক্ত হন। তার কোনো চাহিদা ছিল না। তিনি বলতেন না যে বাবা আমার এইটা লাগবে, এই খাওয়ান লাগবে, এই পয়সা লাগবে, আমার এই জামা লাগবে, আমার এই চিকিৎসা লাগবে। যেটা যখন বলেছি সহজভাবে তিনি সেটা মেনে নিয়েছেন। তিনি একজন সরল মনের মানুষ ছিলেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।